মাঠপ্রিয় মানুষের নেতা, আপনাদের সকলে পরিচিত সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, রেজা বিশ্বাস ভাই, মনিরুল ভাই, মশহুর ভাই সহ আরো অনেকে উপস্থিত আছেন। সবার নাম নিতে গেলে লাল ভাই আছেন, আমাদের সবার নাম নিতে গেলে সময় যাবে, যে কারণে আমি সরাসরি বক্তব্যে চলে যাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, নলডাঙ্গা ইউনিয়নে আমরা কি বিএনপিকে পাশ করাতে পারবো? একটু জোরে বলেন, পারবো? সবার হাত তো ওঠে নাই, পারবো আমরা? আশপাশে দেখেন কার হাত ওঠেনি, একটু দেখেন। পারবো তো? যারা হাত তুলেছেন হাত নামাবেন না, আপনারা হাত উঁচু করে বলেন আজকে এই প্রোগ্রামের পর থেকে বাড়িতে বাড়িতে আপনারা যাবেন কিনা? যাবেন তো? আমরা চাই হাত নামান। এখানে যতগুলো মানুষ আছেন, এই মানুষগুলো যদি আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার মহল্লায় আপনারা যদি যান, সেক্ষেত্রে একটা বাড়ির কি বাদ থাকবে? দরকার আন্তরিকতা। বিএনপির প্রতি আপনাদের ভালোবাসা আছে, এই কারণে দীর্ঘ সময় সন্ধ্যার পরে এসাও গড়িয়ে গেছে, এরপরে আপনারা আছেন। সুতরাং আপনারা পারবেন, বেশি সময় লাগবে না। এক সপ্তাহ যদি মনোযোগ দিয়ে কাজ করেন, দেখবেন একটা বাড়িও বাদ পড়বে না। আমি এই আহ্বানটুকু আপনাদের কাছে রাখছি। এবং আমাদের চেয়ারম্যান সাহেব বক্তব্য রেখেছেন, তিনি এই ইউনিয়ন থেকে চেয়ারম্যান হয়েছিলেন, তার তো পথ ঘাট বাড়ি সব চেনা। আমি তার প্রতি আহ্বান রাখতে চাই যে আপনি আমার ইউনিভার্সিটির বড় ভাই, আমি আপনার কাছে দোয়া চাই। আপনি অসুস্থ আমি জানি, তারপরে আপনার জায়গা থেকে আপনি যদি মাঠে নামেন, তাহলে এই কর্মীরা তারা কিন্তু সাহস এবং উৎসাহ পাবে। অন্তত দুই একটা বাজারে আপনার সাথে আমি যেতে চাই, ইনশাল্লাহ আবারও আসবো, গণসংযোগ করব। এছাড়া এখানে সভাপতি, সাধারণ সম্পাদক, তাদের নেতৃত্বে আমি দেখেছি রাজা বিশ্বাস ভাই, এখানে জাহিদ বিশ্বাস ভাই আছেন, রাজা বিশ্বাস ভাই আছেন। আমি দেখেছি যে আপনাদের নেতৃত্বে বিশাল মিছিল কিন্তু গিয়েছে। হ্যাঁ, আমাদের হাসু এবং হচ্ছে আমাদের গোলাম রসুল ভাইয়ের নেতৃত্বে, নাম হয়তো মিস্টেক হতে পারে। হ্যাঁ, জাহিদ জোদ্দার ভাই, মানে আরো নেতৃবৃন্দ আছেন। তো যাই হোক, আপনাদের নেতৃত্বে কিন্তু এই নলডাঙ্গা ইউনিয়ন থেকে অনেক বড় মিছিল গিয়েছে না? এবং অনেকে আমাকে বলছে যে ভূষণ স্কুল মাঠে যে সমাবেশটা হয়েছে, সেই সমাবেশটা এখনো পর্যন্ত যতগুলো সমাবেশ হয়েছে সব থেকে বড় সমাবেশ। এর কারণটা হলো আপনারা 4 ইউনিয়ন থেকে আপনারা অনেক মানুষ সেখানে গিয়েছেন। এবং এর জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের সদর উপজেলার সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু ভাই, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম ভাই। আমি যে সময় নমিনেশন পাই, শুরুতে কিন্তু আপনাদের এই 4টা ইউনিয়ন দিয়ে আমার কর্মযোগ্য শুরু হয়েছে। আমি এতটুকু বলতে চাই, যেহেতু আমি সদরের সন্তান, সদর উপজেলার 4টা ইউনিয়ন এবং কালীগঞ্জ উপজেলার ইউনিয়নগুলো নিয়ে 4 আসন গঠিত। সেক্ষেত্রে এই 4 আসনের মানুষ আপনারা, আমি দৃঢ় বিশ্বাস করি, শুরু থেকে যেভাবে আমাকে সমর্থন দিয়েছিলেন, পাশ করার আগ পর্যন্ত সেভাবে ইনশাল্লাহ সমর্থন দিয়ে যাবেন। কালীগঞ্জে আমাদের হামিদুল ইসলাম হামিদ ভাইয়ের ব্যাপক জনপ্রিয়তা আছে, সেখানে তো আমি অত্যন্ত নতুন মানুষ, ভালোবাসে। এবং আপনারা যদি তৎপর হন, কাজ করেন, তাহলে আমাদের জয় কেউ আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ধানের শীষ প্রতীক জনাব তারেক রহমান শুধু আমার একলার হাতে তুলে দেয়নি। এই প্রতীক আপনাদের আমানত না? এই প্রতীক আমানত হিসেবে রেখে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং এই আমানত রক্ষার দায়িত্ব পালন করছেন, নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। আপনারা এখানে যারা আছেন, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ বা শিক্ষিত চাকরিজীবী যারা আছেন, আপনাদের দায়িত্ব এই আমানত রক্ষা করা। পারবেন তো ইনশাআল্লাহ? আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের বাড়িতে, সবার বাড়িতে মা বোন আছে না? এখানে যারা আছেন প্রত্যেকের বংশ আছে না, মানে গোষ্ঠী আছে না? আপনার গোষ্ঠীর ভোটগুলো নিতে পারবেন আপনি?
যদি এই বংশের ভোটগুলো নিয়ে নেন তাহলে তো আর লাগে না, তাই না? ভোট কিন্তু আমরা অনেক পাবো এবং আমি দৃঢ় বিশ্বাস করি নলডাঙ্গা ইউনিয়নে ভোট বিপ্লব হবে ইনশাআল্লাহ। কিছু কথা না বললেই নয়। আজকে বিএনপির পরিচয় দিয়ে অনেকে বলছে যে আমরাও কিন্তু শহীদ জিয়ার সৈনিক। বক্তব্য শোনেন নাই? তো শহীদ জিয়ার সৈনিক তারেক রহমানকে মানেন না। যে তারেক রহমানের নেতৃত্ব মানে না, তারেক রহমানের সিদ্ধান্ত মানে না, সে বিএনপির কর্মী হতে পারে না। তারেক রহমানের সিদ্ধান্তে একমাত্র যে বেয়াদব সেই ভাইলেট করতে পারে, ঠিক কিনা? প্রকৃত বিএনপির সৈনিক কোনোভাবেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের গঠিত দল এবং সেই দলের নেতৃত্ব দিচ্ছে জনাব তারেক রহমান, তার সিদ্ধান্ত ভাইলেট করতে পারে না। সুতরাং আমি বলবো, যারা আজকে বলছে যে স্বতন্ত্র মানে বিএনপি, অমুক মার্কা মানে ধানের শীষ, এরা যদি আপনাদের কাছে আসে কি করবেন আপনারা? এই পরিচয়ে বলেন, এই পরিচয়ে কি করবেন? বয়কট করতে হবে। এবং এখানে আপনারা যারা আছেন আমি সবার প্রতি অনুরোধ করছি, আপনারা একতাবদ্ধ থাকুন। আপনাদের মধ্যে আমাদের মধ্যে মতপার্থক্য ছিল, থাকবে, এটা সবসময় থাকে, কিন্তু ধানের শীষের ব্যাপারে কি মতপার্থক্য থাকতে পারে? সেটা কি মানা যায়? সুতরাং কেউ যদি আজকে এদিক সেদিক গিয়ে ধানের শীষের বিরুদ্ধে চক্রান্ত করে তার দাঁত ভাঙা জবাব দিতে হবে। আপনি অন্য দল করেন, সমস্যা নাই, কিন্তু বিএনপির নাম ভাঙিয়ে আপনি ধানের শীষকে ক্ষতিগ্রস্ত করবেন, বিএনপিকে ক্ষতিগ্রস্ত করবেন। 16 বছর সংগ্রাম করেছেন, রক্ত দিয়েছেন, অনেকে ঘরে ঘুমাইতে পারেন না, যেটা আলমগীর ভাই বললেন এই ধানের শীষের বিরুদ্ধে চক্রান্ত হবে, সেটাকে মানবেন? তাহলে সকল চক্রান্ত আমাদেরকে রুখে দিতে হবে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনার মাধ্যমে। আমি সর্বশেষ বলবো, যেহেতু রাত হয়ে গেছে, এখানে দীর্ঘ সময় আপনারা অপেক্ষা করছেন, এই অঞ্চলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে না? সবাইকে অপরাধ করেছে? সবাই অপরাধ করে নাই। সুতরাং আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমার যে বক্তব্য সেটি পৌঁছে দিবেন, সেটি হলো আওয়ামী লীগের সাথে আমরা কোনো জুলুম করব না। আওয়ামী লীগের সাধারণ নিরীহ নেতাকর্মী যারা আছে তারা নিরাপদে বসবাস করবে, বিএনপির কাছে তারা নিরাপদ। এবং তাদেরকে বলবেন যে আপনারা ধানের শীষ মার্কায় ভোট দেন, কারণ বিএনপি একমাত্র দল যে দলের অভিজ্ঞতা আছে, যে দল ক্ষমতায় গেলে রাষ্ট্র সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। আর কোন দল পারবে? অনেকে জান্নাতের কথা বলছে, জান্নাত দেওয়ার মালিককে? যারা বলছে যে অমুক প্রতীকে ভোট দিলে, অমুক দলে ভোট দিলে তুমি জান্নাতে যাবা, তারা কি করছে? শিরক করছে না? করছে কিনা? আমরা রাজনীতি করি, আমরা হয়তো ভুলভ্রান্তি করি, কিন্তু আল্লাহকে নিয়ে, জান্নাতকে নিয়ে এইভাবে রাজনীতি করা, এটা কোনো সঠিক পন্থা হতে পারে না। আমার নাকি বিড়ি সিগারেটের কথা অনেকে বলছে, বিড়ি খাইতে খাইতে আপনি যদি অমুক প্রতীকে ভোট দিয়ে দেন তাহলে কি আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে? মানে বিড়ি খাইতে পারেন, সমস্যা নেই, অনেকে খাইতো না, কিন্তু এই ধরনের কথা, মানে এইভাবে পার্থক্য একটা সাথে আর একটা, এগুলো পাগল ছাড়া কেউ করতে পারে না। মাথায় সমস্যা না থাকলে এই ধরনের কথাবার্তা কেউ বলতে পারে না। তো বন্ধুগণ, আপনাদের এই এলাকায় সনাতন ধর্মের অনেকে আছে না? তাদের ভোট আমাদের লাগবে না? তাদের কাছে আমার মেসেজ পৌঁছে দিবেন যে আমরা আপনাদের নিরাপত্তা প্রদানে কাজ করতে চাই, এবং বিএনপির কাছে সনাতন ধর্মের মানুষ সবসময় নিরাপদ ছিল। এই ঝিনাইদহ 4 আসনে আমরা যদি নির্বাচিত হই তাহলে সনাতন ধর্মের মানুষের অধিকার এবং মর্যাদা রক্ষায় আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। তাদের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দিবেন। আওয়ামী লীগ, সনাতন ধর্মের মানুষ, তারা কিন্তু মধ্যপন্থী দলকে ভোট দিতে চায়। বাংলাদেশের সব থেকে বড় মধ্যপন্থী দল এখন কোনটা? বিএনপি। সাউন্ডটা একটু দুর্বল, সাউন্ডটা একটু দুর্বল। তো যাই হোক, আমাদের গোলাম, সমস্যা নেই, গোলাম রসুল ভাই যেটি বলছিলেন আমি একটু আপনাদের স্মরণ করিয়ে দিই। আমি গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, আমি বিএনপিতে যোগদান করেছি এবং আমি কিন্তু আপনাদের পরিবারের একজন। আমি আপনাদের পরিবারের বাইরে না। আমি যখন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম, আমার বক্তব্য টেলিভিশন টক শোতে আপনারা শোনেন নাই। আমি কখনো বিএনপি বা জিয়া পরিবারের বাইরে কিছু বলেছি? অনেকে বলে যে রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিল, কিন্তু তার বক্তব্য শুনলে মনে হতো বিএনপি নেতা। অনেকে বলতো না? আপনারা তো অনেকে বিভিন্ন সময় বলেছেন। তো যাই হোক, আমি যদি ধানের শীষ প্রতীক নিয়ে হেরে যাই, আপনাদের আমাদের কারোর মান সম্মান থাকবে?
এর কারণটা কি? কারণটা হলো ঝিনাইদহ 4 আসন বাংলাদেশের মধ্যে জাতীয়তাবাদের উর্বর ভূমি। এই ভূমিতে যদি আমরা পরাজয় বরণ করি তাহলে কিন্তু জনাব তারেক রহমানের কাছে আমাদের কৈফিয়ত প্রদান করতে হবে। আর এই জন্য আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা একতাবদ্ধ হয়ে কাজ করুন, তাহলে এই নলডাঙ্গা ইউনিয়নে আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা সেন্টারে আমরা ইনশাল্লাহ ফার্স্ট হব এবং আপনাদের সেই সক্ষমতা রয়েছে, অতীতে আপনারা সেটি করে দেখিয়েছেন, সুতরাং এইবারও পারবেন ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করি, অনেক রাত হয়ে গেছে, অনেক কষ্ট করে এখানে আপনারা অপেক্ষা করেছেন, কিন্তু আমি সেই শুরুর কথা আবার মনে করিয়ে দিই, আর কিন্তু সময় হাতে নাই। এখন বাড়িতে বাড়িতে যেতে হবে, ভোটার স্লিপ রেডি হয়ে গেছে, আপনাদের কাছে আমরা পৌঁছে দিব। সেই স্লিপ নিয়ে আপনারা ভোটারদের কাছে যাবেন এবং বলবেন এই যে তোমার ভোটার স্লিপ, ভোট দিতে গেলে কিন্তু এই স্লিপ লাগে, অন্যথায় ভোট দেওয়া যায় না। আপনারা যদি তাদেরকে এই সহযোগিতা করেন, তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে, ভোটটা কিন্তু ধানের শীষে দিবে। সুতরাং সেই ভোটার স্লিপ আগামীকাল ইনশাল্লাহ আপনাদের কার্যালয়ে পৌঁছে যাবে। আপনারা এই ভোটার স্লিপ নিয়ে আপনারা মানুষের দ্বারে দ্বারে যাবেন, ধানের শীষ প্রতীকে ভোট চাইবেন, ধানের শীষ প্রতীকের বিজয় ইনশাল্লাহ হবে। চক্রান্ত করে ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যায়নি। সুতরাং এখন যারা তারেক রহমানের সাথে বেয়াদবি করে আজকে জনগণের প্রতিনিধি হতে চায়, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। আপনারা সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।